আপনারা সবাই আজকে দেখতে পারবেন এখানে নোবেল ভাই কিভাবে আপনাদের পরিবার সবাইকে কিভাবে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলবেন, কিভাবে চলাফেরা করবেন। ঠিক আসসালামু আছে, আলাইকুম রাহমাতুল্লাহ। সুন্দরভাবে দয়া করে আমার এই শুনুন। ভিডিওটা যারা দেখছেন, আপনারা আপনাদের পরিবারগুলোতে একজন আরেকজনকে রেসপেক্ট দেওয়ার যে বিষয়টা, এটা গড়ে তুলুন। আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনাদের সন্তানের সামনে দয়া করে অপমান করে কোনো কথা বলবেন না। তাদেরকে সম্মানের সাথে ডাক দেন, সম্মান দিয়ে তাদেরকে কথা বলুন। এবং আপনারা যারা বাড়ির ওয়াইফ, যারা বাড়ির স্ত্রী, আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের হাজব্যান্ডকে সব থেকে বেশি সম্মানের জায়গায় তাকে রাখবেন। দুনিয়াতে তার থেকে সম্মান পাওয়ার মতো আর কেউ নাই। হ্যাঁ, তিনি সব থেকে বেশি সম্মান পাওয়ার হকদার। মা বাবার ক্ষেত্রেও সেটা পুরোই ভিন্ন, কিন্তু হাজব্যান্ডের স্থানটা আল্লাহ তাআলাই একটু অন্য স্থান দিয়েছে। তাকে আপনারা অবশ্যই সম্মান করবেন, কটাক্ষ করে কোনো কথা বলবেন না, গালাগালি করবেন না, অন্তত সন্তানদের সামনে কখনোই না। সন্তানরা না থাকলেও এই কাজটা করবেন না। চেষ্টা করবেন, যদি স্বামীর কোনো ব্যবহারে আপনার কষ্ট পেয়ে থাকেন, আপনারা তারা যখন ঠান্ডা মেজাজে থাকবে একটু বুঝাবেন। কিন্তু হুটহাট তারা যখন দেখা যাচ্ছে বাইরে থেকে এসেছে, ওই সময় এমনি মাথা হয়তো গরম থাকে, একটু অনেক রকমের কাজের প্রেশার বা কোনো একটা চাপের মধ্যে উনি আছেন, বেচারা ঘরে ঢোকার সাথে সাথে যদি আপনি বিভিন্ন অভিযোগ নিয়ে তার সামনে হাজির হন বা বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলেন, তখন কিন্তু ওই ব্যক্তি রেগে গিয়ে একটা অন্যরকম একটা কন্ডিশন হতে পারে। আর হাজব্যান্ডদেরকে বলবো যে বাড়ির মেয়েরা, ওনারা বাড়িতে অনেক কাজকর্ম করেন, ওনারাও অনেক পেরেশানির মধ্যে থাকেন। আপনারাও এসেই হুটহাট তাদের কাজের ভুল ধরবেন না, যে এটা এই অবস্থায়, ওটা এই অবস্থায়, রান্না খারাপ হয়েছে, এটা ওটা, এসব করবেন না। দুই দিক থেকে আসলে কম্প্রোমাইজ করে যদি চলেন এবং দুইজন যদি দুইজনকে সম্মান দেন, অন্তত সন্তানদের সামনে, সেক্ষেত্রে কিন্তু সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে বড় হওয়ার চান্স অনেক বেশি দাঁড়াবে। এবং পরিবার যদি বৃদ্ধ কেউ থেকে থাকে, তাদেরকে পর্যাপ্ত সম্মান দিবেন। আমি বলতে চাচ্ছি যে পরিবারগুলোতে একটা সম্মান দেওয়ার যে টেন্ডেন্সি, এটাকে গড়ে তুলুন, দেখবেন যে পরিবারগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবে। সবাইকে আসসালামু আলাইকুম।